শেখ হাসিনা ফিরবেন এবং ফিরে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। ভারতের গণমাধ্যম G24-কে তিনি এমন কথাই বলেছেন। তবে এই সাক্ষাৎকারের একটি অংশ বেশ সাসপেন্সের জন্ম দিয়েছে। সেটি হচ্ছে তিনি বলেছেন, যদি বিএনপি জয়ী হয়ে আসে তাহলে বিএনপি আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা সেটি তুলে এনে দেশের গণতান্ত্রিক চর্চাটি শুরু করবে। এই বক্তব্যটি নিয়ে রাজনৈতিক মহলে বেশ হইচই পড়ে গিয়েছে। তাহলে কি শেখ হাসিনা নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে, বা আওয়ামী লীগের সাথে কি বিএনপির কোনো সমঝোতা এরকম কোনো বিষয়টি হয়েছে যেটা দিল্লির মধ্যস্থতায়? এটি নিয়ে কিন্তু সব রাজনৈতিক মহল এখন বেশ উঠে পড়ে লেগেছে। আসলে তিনি কেন এমনটি বললেন যে বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে বিএনপি আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে দেশের শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা কার্যক্রম করবে, কেননা শক্তিশালী বিরোধী দল না হলে কার্যকর সংসদ হয় না। এই সাক্ষাৎকারে তিনি অবশ্য বিএনপির দুর্নীতির কথাও বলেছেন এবং তারেক রহমানের সমালোচনা করেছেন। 17 বছর লন্ডনে বসে এইভাবে যে নেতৃত্ব দেওয়া যায় না সেটিও তিনি বলেছেন, এবং পাশাপাশি বিএনপির আমলের দুর্নীতির কথাও বলেছেন। তবে দেশে যে জেগে ওঠা, মাথা চেড়ে ওঠা যেই আপনার জামাতের যেরকম আপনার যেটা দেখা যাচ্ছে, তার বেশ ষড়যন্ত্রের কথা বা তাদের যে নজিরবিহীন সহিংসতার বিষয়গুলো সেগুলো তুলে ধরেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা তিনি যথারীতি করেছেন। তবে তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন শেখ হাসিনা যে তিনি দেশে ফিরবেন এবং ফিরে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। তার লাখো নেতাকর্মী জেলে রয়েছে, তাদেরকে মুক্ত করাই প্রথম টার্গেট। নতুন নেতৃত্বে কারা আসবেন বা কীভাবে আসবেন বলেছেন, দেখুন, আওয়ামী লীগ কোনো ব্যক্তিগত বা পারিবারিক সম্পত্তি নয়। আওয়ামী লীগ দেশের অর্ধেক জনগোষ্ঠীর একটি রাজনৈতিক দল। বর্তমান বাস্তবতাই বলে দেবে কীভাবে আগামী নেতৃত্ব গড়ে উঠবে। যেহেতু ডিজিটাল যুগ, তারুণ্যের যুগ, সেহেতু তারুণ্যকে প্রাধান্য দিয়েই আগামীর আওয়ামী লীগের নেতৃত্বটি মূলত প্রতিষ্ঠা পাবে। এই যখন অবস্থা, তখন কিন্তু নির্বাচন নিয়ে শেখ হাসিনার কথা বললেও কিন্তু আজকে আমরা দেখছি যে মার্কিন রাষ্ট্রদূত তিনি বলেছেন নির্বাচনের যে ফলাফলই যাই হোক না কেন তারা সেই সরকারের সঙ্গে কাজ করবেন। তবে আরেকটি বিষয় যে জামাত বা এনসিপি এখনও তার সাথে দেখা করার কিন্তু সুযোগ পায়নি। এটি একটি বেশ প্রশ্নবোধক জন্ম দিয়েছে। অর্থাৎ ভারত যেখানে ভালো মতো ভূমিকা পালন করছে সেটি বলাই যায়। তবে বিএনপি এবং জামাত এবং এনসিপি যে ছেড়ে কথা বলবে না সেটি তারা বলেই দিচ্ছে, যে তারা এটাও বলছে যে তারা প্রতিটি ভোট কেন্দ্র থেকে ভোট বুঝে নেবে এবং ভোটের ফলাফল 2 থেকে 3 দিন দেরি লাগবে পেতে। অর্থাৎ এবং এনসিপির কথাবার্তা আবার অন্যরকম। তারা বলছে যে যেভাবে তারা 5ই আগস্ট এক স্বৈরাচারকে সরিয়েছে সেভাবে তারা আর এক স্বৈরাচারকে ছড়াবে। অর্থাৎ বিএনপির প্রতি ইঙ্গিত করে কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং নাহিদ যেটা বলছেন যে দেশে একটি নীরব বিপ্লব হবে এবং 12 ফেব্রুয়ারি সেই বিপ্লবে জামাত এবং এনসিপি জয়ী হবে। এর মধ্যে সহিংসতাও রয়েছে, সহিংসতার আশঙ্কাও রয়েছে। মোটামুটি আমরা জানি, এর মধ্যে আরেকটি খবর বেরিয়েছে, দেশ থেকে প্রচুর ভারতীয় এর মধ্যে দেশ ছেড়ে চলে গেছেন এবং অন্যান্য বিদেশিরা 12 ফেব্রুয়ারির আগে যাচ্ছে বলে একাধিক গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর বের হয়েছে। তবে কী কারণে এবং কোন সেই কারণ সেটি পরিষ্কার নয়। যদি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি রিপোর্টে উল্লেখ রয়েছে 12 ফেব্রুয়ারির আগে দেশে বেশ অরাজকতা তৈরি হতে পারে, সহিংসতা হতে পারে এবং যেটিকে কেন্দ্র করে ভোট বানচালের একটি বিষয় থাকতে পারে, যে কারণের জন্য তারেক রহমান সবাইকে বলেছেন তাহাজ্জুদের নামাজের পর থেকেই ভোট কেন্দ্রে যেতে এবং ফলাফল না পর্যন্ত সেখানে পাহারা দিতে। জামাত আবার বলেছেন ফজরের নামাজের পরে যেতে এবং সেখানে ভোট কেন্দ্র পাহারা দিতে। ফলে একটি সহিংসতার বিষয়টি বোঝাই যাচ্ছে যে ফলাফল যদি কারো অনুকূলে না যায় সেক্ষেত্রে সংঘাত অনিবার্য। এবং যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া, যে তিনি তো হানা ভোট আগেই করে ফেলেছেন 1 মাস আগেই। ফলে ওইটির কাণ্ড দেখিয়ে এবং অলরেডি তারা বলেছেন যে ক্ষমতা জিতবে সে কিন্তু সাথে সাথে মানে দায়িত্ব পালন করবেন না, করবে কিন্তু হানা ভোটের যারা তারা 6 মাস করবে। অর্থাৎ তার ডিজাইন খুব সুপরিকল্পিত। তার রেজাল্ট দরকার হানা, আর বাকি একটা নির্বাচন দিয়ে বিএনপিকে এনে বিএনপিকে আসলে এক ধরনের রাজনীতির মারপ্যাচের ভিতরে ফেলে দিয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। দেখা যাক সব কিছু মিলে কী দাঁড়ায়। তবে শেখ হাসিনার বক্তব্যটি টক অফ দি টাউন। শেখ হাসিনার বক্তব্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন, কেন তিনি এই বক্তব্যটি এই মুহূর্তে দিলেন, সেটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। এটি কি আরেকটি কোনো ডিপ্লোম্যাসি বা পলিটিক্যাল কোনো মারপ্যাচের বক্তব্য কিনা সেটি বুঝতে এর মধ্যে রাজনৈতিক নীতি নির্ধারকরা তারা পড়েছেন আর এক ঘোর প্যাচে।